সংবিধানটাকে সংস্কার করতে চাওয়া হচ্ছে। সংস্কার কেন করতে চাওয়া হচ্ছে? কারণ সংবিধানের পরিবর্তন শব্দের মধ্যে কিছু সংস্কার সম্ভব না, 142 দিয়ে সংস্কার সম্ভব না, সেই জন্যই সংস্কারটা। আর এই জন্যই রিফর্ম কাউন্সিল বা আপনি যে নামেই ডাকেন, এই সংস্কার কাউন্সিলটা ওই কারণেই গঠন করা হয়েছে। তার আগে আমি একটু বলে দিই, ভাই তো বললেন অনেক ডকুমেন্ট, ভাই হয়তো ভুলে গেছেন বাসন্তীর জাল পড়া ছবিটা, ভাই হয়তো ভুলে গেছেন ৭৪ সালের মনন্থনের কথাটা, ভাই হয়তো ভুলে গেছেন শেখ মুজিবুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় সিরাজ সিদ্দার, ভাই হয়তো বলে গেছেন শেখ মুজিবুর রহমান শাহেদ আলী ডেপুটি স্পিকারকে চেয়ার ছুঁড়ে মেরে ফেলে দিয়েছিল, ভাই হয়তো ভুলে গেছেন এই জাসদের কর্মীরা যতগুলো বই আছে, যতগুলো ডকুমেন্টারি আছে, বিহারীদেরকে কীভাবে কচুকাটা করা হয়েছিল, ভাই হয়তো ভুলে গেছেন এদেশের বুদ্ধিজীবীদেরকে ৭২ সালে জহির রায়হানকে কীভাবে ইন্ডিয়া খুন করে, গুণ করে, একটা জাতিকে কিভাবে ভারত তার করদ্রাষ্ট্র করার জন্যে যা যা করার দরকার সব করে, সেগুলো কথা বোধহয় ভাইরা ভুলে গেছে। আজকে সবার আগে শুরুই করছিলাম আমরা একটা নতুন বাংলাদেশ চাই, এবং ৭১কে ভুলে আপনি ২৪কে ধারণ করতে পারেন না। ৭১, সেজন্যই ২৪কে আমরা বারবার বলি দ্বিতীয় স্বাধীনতা। আমাদের স্বাধীনতা, ৭১ সালের স্বাধীনতা হচ্ছে আমাদের প্রাণ, এবং সেই প্রাণের সঞ্চার কোথায় যে বিপ্লবের শুরু হয়েছিল, যেমন চীনে ১৯৪৯ সালে যে বিপ্লবের শুরু, সেই কয়েক সেকেন্ডে বলে ১৯৪৯ সালে যেটা শুরু, সাংস্কৃতিক বিপ্লব ১৯৬৪ সালের মাধ্যমে সেটা শেষ। ঠিক সেরকম ৭১ সালে যেটা শুরু, আর ২৪-এর এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এদেশের মাটি ও মানুষের মুক্তি মিলে।